الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم يتبع المؤمن على الخلال كله إلا الكذب والخيانة أو كما قال عليه الصلاة والسلام আমরা গত সপ্তাহে আলোচনা শুনেছিলাম সত্যবাদিতা, সত্যের উপকার। সত্যবাদিতা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। সত্যবাদিতা মানুষকে কোথায় নিয়ে যায়? জান্নাতে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? ওয়াকুলু কওলান সাদীদা, ওয়াকুলু কওলান সাদীদা, এবং তোমরা সত্য কথা বলো। কি কথা? সত্য কথা। এক নাম্বার, আল্লাহকে ভয় করো। ঈমানদারকে প্রথম বলা হচ্ছে সে যেন আল্লাহকে ভয় করে। নাম্বার দুই, ঈমানদার যেন সত্য কথা বলে। উপকারে লাভ কি হবে তার? সত্য কথা বলার দ্বারা ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তাআলা বলে আমি তোমাদের আমলগুলোকে ঠিক করে দেব। সত্য কথার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের আমলগুলো ঠিক করে দেবে। আল্লাহ বলতেছে ইসলিহ, আসলাহা ইউসলিহ, ইসলাহ অর্থাৎ ঠিক করে দেওয়া। আমালাকুম, সত্য কথা তোমাদের আমলগুলোকে ঠিক করে দিবে। সত্য তোমাদের আমলগুলোকে ঠিক করে দিবে। আর সত্য আর কি করবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, এই সত্যবাদিতা, সত্য কথা বলা, আর এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবে। সত্য কথা বললে, সত্যের উপরে থাকলে আল্লাহ তাআলা বান্দার এই আমলের কারণে, এই আমলের মাধ্যমে তার গুনাহগুলোকে মাফ করে দেয়। সত্যের বিপরীত হলো মিথ্যা। সত্যের বিপরীত, ভালোর বিপরীত মন্দ, কল্যাণের বিপরীত অকল্যাণ। খায়ের ও শার, কল্যাণ হলো খায়ের, অকল্যাণ শার। ভালো খারাপ, সত্য মিথ্যা। সত্যের যেরকম ভাবে সত্যবাদিতার যে সমস্ত পুরস্কারগুলো আছে, ওরকম আবার কেউ যদি মিথ্যাবাদী হয় তখন তার জন্য খুব কঠিন আযাবও আছে। মিথ্যা কত খারাপ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইউতবাউল মুমিনু আলাল খিলালি কুল্লি, মুমিনের মধ্যে সব ধরনের অভ্যাস থাকতে পারে,
মুমিনের মধ্যে সব ধরনের অভ্যাস থাকতে পারে, তো মুমিন যে হবে তার মধ্যে দুইটা অভ্যাস থাকতে পারবে না। কয়টা অভ্যাস? মুমিনের মধ্যে সব অভ্যাস চারিত্রিক গুণ থাকতে পারে, কিন্তু মুমিন যে হবে তার মধ্যে এই দুইটা গুণ থাকবে না। অর্থাৎ যে ব্যক্তির মধ্যে এই দুইটা গুণ থাকবে সে মুমিন না। ইতবাউল মুমিনু আলাল খিলাল কুল্লি, মুমিনের মধ্যে সব অভ্যাস থাকতে পারে ইল্লাল কিযবা ওয়াল খিয়ানা, মুমিন মিথ্যাবাদী হতে পারে না। মুমিন কি হতে পারে না? মুমিন মিথ্যাবাদী হতে পারে না, মুমিন খেয়ানতকারী হতে পারে না। মুমিন কি হতে পারে না বলেন? মুমিন মিথ্যাবাদী হতে পারে না, মুমিন কখনো মিথ্যা কথা বলবে না, মুমিন কখনো খেয়ানত করবে না। খেয়ানতের একটা প্রকার হলো মিথ্যা কথা বলা, খেয়ানতেরই খেয়ানত। আপনি একটা সম্পর্কে, একটা বিষয় সম্পর্কে আপনি জানেন, ভুল তথ্য দিলেন, তাহলে আপনি খেয়ানত করলেন, মিথ্যা না? এটা ভুল তথ্য দেওয়াটা কি মিথ্যা না? ভুল তথ্য দেওয়াটা মিথ্যা। আর এই আপনি কথার মধ্যে আপনি কি করলেন? খেয়ানত করলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে মুমিনের মধ্যে সব ধরনের গুণাবলী থাকতে পারে, কিন্তু মুমিন যে হবে তার মধ্যে এই দুইটা বিষয় থাকবে না। একটা হলো মুমিন মিথ্যা বলবে না, আর দ্বিতীয় নাম্বার মুমিন আমানতের খেয়ানত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আর হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাওয়াত, কার রাওয়ায়াত? আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন কানাল খুলুকু আবগাযু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কিযবি, মিথ্যা থেকে অধিক খারাপ কোনো অভ্যাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশি খারাপ ছিল না। মিথ্যা থেকে মানুষের চারিত্রিক যে সমস্ত দোষগুলো আছে, মিথ্যা কথা বলা এটা কি দোষ? চারিত্রিক দোষ, চরিত্রের সমস্যা। তো মিথ্যা থেকে অধিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চারিত্রিক দোষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দনীয় ছিল। মিথ্যা থেকে এর থেকে কঠিন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে এরপরে, ইদা কানা ইয়াকযিবুর রাজুলু ইলাইহি, যখন কোনো মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিথ্যা কথা বলতো, যখন কোনো মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিথ্যা কথা বলতো, মা ইয়াযহালু ফিহি আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা সময় ওই মিথ্যাটা নিয়ে চিন্তা করতেন যে মুমিন সে মিথ্যা বলল, এই ব্যক্তিটা মিথ্যা বলল আমার সাথে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কেউ মিথ্যা বলতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা এটা নিয়ে চিন্তা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু, আরেক রাওয়ায়াতের মধ্যে বলে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে এই ব্যক্তিটা মিথ্যা বললো আমাকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো যে এই ব্যক্তিটা মিথ্যা বললো, এই ব্যক্তিটা মিথ্যা বলে গেল আমার কাছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারবার এই কথাটা মনের ভিতর ঘুরতে থাকতো, আরেক রাওয়ায়াতে মুখ দিয়ে প্রকাশও করতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মনের একটা অবস্থা, মিথ্যাবাদীর কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের ভিতরে যে একটা অবস্থা সৃষ্টি হইত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়ালামু আন্নাহু আহদাসা মিনাল কিযবি তাওবাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থাটার থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিত্রাণ পাইতেন কখন? যখন এই ব্যক্তিটা মিথ্যা থেকে তওবা করত। কিসের থেকে তওবা করত? সে একটা মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিথ্যা কথাটা শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের ভিতরে খুব অস্থিরতা কাজ করত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অস্থিরতাটা ঠান্ডা হইতে হইল যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারতেন যে ওই ব্যক্তি এই মিথ্যা থেকে সে কি করেছে? তওবা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের ভিতরে অস্থিরতা আসতো কিসের মাধ্যমে বলেন? যখন মিথ্যা শুনতেন, যখন মিথ্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহারও থেকে মিথ্যা শুনতেন, এটা ভালো জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্থিরতা চলে আসতো। মিথ্যা শোনার পরে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে অস্থিরতা চলে আসতো। মুমিন বান্দা কিভাবে মিথ্যা কথা বলতে পারে? একজন মুমিন কিভাবে মিথ্যা কথা বলতে পারে? একজন নামাজি কিভাবে মিথ্যা কথা বলতে পারে? একজন যাকাত দেয় সে কিভাবে মিথ্যা কথা বলতে পারে? একজন রোজাদার কিভাবে মিথ্যা কথা বলতে পারে? একজন হাজি সে মিথ্যা কথা কিভাবে কথা বলতে পারে? যে ইমানের দাবিদার সে কিভাবে মিথ্যা কথা বলতে পারে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আত্মদাতা এরা কি একবার আমাদের জমানার মতো মানুষ? হ্যাঁ, থার্ড ক্লাস মানুষ না আমরা যে জমানা আসছি, এটা একবারে বাজে জমানা, সব থেকে নিকৃষ্ট জমানা চলতেছে আমাদের। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সমস্ত মানুষগুলো ছিল এরা কাফের হইলেও মিথ্যা কথা বলতে চাইতো না। আবু সুফিয়ান কি বলছে গত সপ্তাহে শুনছি না আমরা? তা আমি চিন্তা করছি, আমি যদি মুহাম্মদের ব্যাপারে মিথ্যা কথা বলি, কি অবস্থার কথা? এটা কুফরি অবস্থার কথা। আমি যদি মুহাম্মদের ব্যাপারে আমার শত্রু তার ব্যাপারে মিথ্যা কথা বললাম, কিন্তু এই সমস্ত মানুষগুলো যারা আমার সাথে আছে এরা তো আমাকে মিথ্যাবাদী হিসেবে চিনবে। কার বিপক্ষে বলছি? আমার শত্রুর বিপক্ষে বলছি না কার বিপক্ষে বলছি এটা তো চিন্তা করবে না। আবু সুফিয়ান কি বলতেছে? আমি তো মিথ্যাবাদী হিসাবে এই সমস্ত মানুষের মধ্যে হয়ে যাব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাফেররাও কি করতো না? মিথ্যা কথা বলতো না। সফওয়ান ইবনে উমাইয়া কে? হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কাতে গেলেন হজ করতে, উমরা করতে। তো তার বন্ধু ছিল সফওয়ান ইবনে উমাইয়া। উবাই ইবনে খালফ, সফওয়ান ইবনে উমাইয়া না, উবাই ইবনে খালফ। তো সে যখন তওয়াফ করতেছে তো তখন আবু জেহেল দেখলো, দেখার পরে বলতেছে যে এটা তো অপরিচিত মানুষ দেখতেছে, কে? আবু জেহেল দেখা। তো সে উবাই ইবনে খালফ বলল যে আমার বন্ধু, মদিনার বন্ধু সাদ ইবনে মুআয, সে মদিনা থেকে আসছে, ব্যবসায়িক কাজে আসছিল। তো আমার বন্ধু সে বললো যে উমরা করতে চায়, তো সে উমরা করে নিতেছে। তো আবু জেহেল বলতেছে যেই মুহাম্মদের সাথে আমাদের শত্রুতা চলতেছে, তুমি তার সহযোগীদেরকে মক্কাতে উমরা করার জন্য নিরাপত্তার সাথে ছেড়ে দিছ। তখন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, রাগ হয়ে গেলেন তিনি বললেন যে শোনো, আবু জেহেলের সাথে সে সাদ ইবনে মুআয আবু জেহেলকে বহুত কড়া কথা বলল। তা আবু জেহেল শুনে বলতেছে যে এই শত্রুর সাথে তো যদি তুমি নিরাপত্তা না দিতা, তোমার বন্ধু না হইতো, তাহলে আমি একে হত্যা করতাম। তো সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু সময় বলল, শুনো যে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমাকে এবং এই আমার বন্ধু দোনোজনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করবে। কি বলছে? তোমাকে এবং আমার বন্ধু আবু জেহেলকেও বলতেছে এবং আমার বন্ধু উবাই ইবনে খালফ দোনোজনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করবে, এই কথা বলছে। এখন উবাই ইবনে খালফ এই কথা শোনার পরে সে বলছে, মা কাযাবা মুহাম্মাদুন, মুহাম্মদ তো কখনো মিথ্যা বলেন, এটা অবশ্যই হবে। তো সে কি ইমানদার ছিল? কি ছিল? কাফের ছিল না? কুফরি অবস্থায় মারাও গেছে এমন কাফের ছিল যে ইমান আনতে পারছে, এরকম সুযোগও পাই নাই। কিন্তু সে এরপরও জানতো যে মুহাম্মদ কখনো কি বলে না, মিথ্যা বলে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাকে কত ঘৃণা করতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একজন মানুষ থেকে যখন মিথ্যা শুনতেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন এই ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে, একজন মানুষ মিথ্যা কথা বলতে পারে, যে এটা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে শুধু ঘুরপাক খাইতো, যতক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন যে ওই ব্যক্তি এই মিথ্যা থেকে তওবা করছে, তখন যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থাটার পরিবর্তন ঘটতো। যে এই যে একটা অবস্থা পেরেশান হয়ে যাচ্ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দূর হয়ে যেত। বুঝে আসছে? তো মিথ্যা কথা বলা যাবে? আমরা গত সপ্তাহে শুনেছিলাম যে মিথ্যা কথা বলে ফেরেশতা কত মাইল দূরে তার থেকে চলে যায়? কত মাইল? 1 মাইল দূরে চলে যায়। কিসের কারণে? বিনাতনি মা যা বিহি, সে যে দুর্গন্ধ জিনিস নিয়ে আসছে, এই দুর্গন্ধ জিনিসের গন্ধের কারণে ফেরেশতাও তার সাথে থাকে না। ফেরেশতা কোথায় চলে যায়? মানে একজন মানুষ মুসল্লি, আমরা নামাজ পড়ি, আমরা যদি মিথ্যা কথা বলি আমাদের থেকে ফেরেশতা কত মাইল যাবে? নামাজ পড়তে আসলাম,
আবার মিথ্যা কথাও বললাম, কত দূর চলে যাবে? কত দূরে যাবে? তো মসজিদে আসতে আমাদের সাথে ফেরেশতা নাই, কারণ আমরা মিথ্যা কথা বলি। আমরা কি বলি? মিথ্যা কথা বলি, কারণ মুখের দুর্গন্ধ থাকে। এই গন্ধটা ফেরেশতা কি করতে পারে না, সহ্য করতে পারে না। আর সহ্য না করার কারণে ফেরেশতা কত দূর চলে যায়? 1 মাইল দূরে চলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাবুরাত খিয়ানাতান, কাবুরাত খিয়ানাতুন, বড় খেয়ানত। এটা কত বড় খেয়ানত? আন তুতাহাদ্দিসা আন তাতাহাদ্দাসা আখাকা কিযবান। কত বড় খেয়ানত এটা! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা অনেক বড় খেয়ানত যে তুমি তোমার ভাইয়ের সাথে মিথ্যা বলবা। তুমি তোমার ভাইয়ের সাথে মিথ্যা বলবা। ওহুয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহুয়া লাকা সাদিকুন, সে তোমাকে সত্যবাদী মনে করতেছে। ওয়া আনতা লাহু কাযিবুন, তোমাকে সে সত্যবাদী মনে করে, আর তুমি তার সাথে কি কথা বলতেছো? মিথ্যা কথা বলতেছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এটা অনেক বড় খেয়ানত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইয়াকুম ওয়াল কিযবা, ইয়াকুম ওয়াল কিযবা, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। ফাইনাল কিযবা মাজানিবুল ঈমান, বাইহাকির রওয়ায়াত, মুসনাদ আহমদের মধ্যেও আসছে। নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি বলেন, ইয়াকুম ওয়াল কিযব, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। কিসের থেকে? মিথ্যা থেকে। কেন? ফাইনাল কিযবা মাজানিবুল ঈমান, কেননা মিথ্যা এটা ঈমানের পরিপন্থী। কিসের পরিপন্থী? মিথ্যা ঈমানের পরিপন্থী, অর্থাৎ ঈমান থাকবে তো মিথ্যা থাকবে না, ঈমান থাকবে তো মিথ্যা থাকবে না, মিথ্যা থাকবে তো ঈমান। কারণ একটা আরেকটার বিপরীত। একটা ঘর, আপনি মনে করেন একটা পাত্রের মধ্যে পানি নিছেন, এটার মধ্যে আগুন ঢুকাইতে পারবেন? পানির পাত্র, এর মধ্যে আগুনও আমি জ্বালামু, জ্বালান দেখি, আগুন জ্বলে, আবার এর মধ্যে আমি পানিও দমু, জ্বলবে? যেরকম একটা আরেকটার বিপরীত। এটাকে আরবিতে, আরবি ভাষার মধ্যে নকিজ বলা হয়, বিপরীত। নকিজ তরফাইন, একটা আরেকটার বিপরীত। তরফুন মানে দিক। তো একটা আরেকটার বিপরীত। মিথ্যা থাকবে তো ঈমান থাকবে না, ঈমান থাকবে তো কি থাকবে না? মিথ্যা থাকবে না। মিথ্যা পরিহার করবো তো? হ্যাঁ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিথ্যা থেকে বেঁচে সত্য কথা সদা বলার তৌফিক দান করুন। তো মিথ্যা এটা ঈমানের পরিপন্থী কাজ। মিথ্যা এটা ঈমানের পরিপন্থী কাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জমানার মধ্যে, কোন জমানার মধ্যে? ওমর রাদিয়াল্লাহু আনহু জমানার মধ্যে, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, কুফাবাসীর কিছু লোক আইসা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওই এলাকার গভর্নর ছিল সাআদ, বুখারী শরীফের মধ্যে রেওয়ায়েতটা আসছে। সাআদ রাদিয়াল্লাহু আনহু ওই এলাকার গভর্নর। তো কুফাবাসীর কিছু লোক ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলতেছে যে আমাদের এলাকার যিনি দায়িত্বশীল বিচারক, ওনাকে পরিবর্তন করে দেন। আচ্ছা, কি বলতেছে? আমাদের এলাকার যিনি দায়িত্বশীল বিচারক, ওনাকে পরিবর্তন করে দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কেন? বলল, আর সাথে সাথে ইয়ে নিবে নাকি, যাচাই বাছাই করবে না কথা সত্য নাকি মিথ্যা? মুমিন সে হবে বিচক্ষণ, মুমিন যে হবে, মুমিন চিন্তা ভাবনা করে কাজ করবে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন যে বললো, এতগুলো মানুষ আসছে, আইসা বলতেছে যে আমাদের এলাকার গভর্নর সে তো খারাপ, এই সেই, কি সমস্যা? তো সে তো নামাজ পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়ে না। সে কি করে? তার নামাজের সমস্যা। কিছু সমস্যা? নামাজের সমস্যা। তো যা বলার বলে গেছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, সাআদ রাদিয়াল্লাহু আর বলে গেল তারা যে আমাদের এলাকার মধ্যে দায়িত্বশীল আপনি আম্মারকে বানায় দেন। কাকে বানায় দেন? সাহাবী আম্মার রাদিয়াল্লাহু আনহুকে।
তো ওমর রাদিয়াল্লাহু আনহু সাদ রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন এলাকা থেকে, বলে আসো। আসার পরে জিজ্ঞাসা করলো যে তোমার ব্যাপারে কুফার মানুষ এই এই কথাগুলো বলে গেছে, তুমি বলে নামাজ পড়ো না ঠিক মতে। তো হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বলল, উসল্লি, আমি নামাজ পড়ি যেরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। উসল্লি কামা সাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছে ওরকম নামাজই পড়ি, এর মধ্যে কোনো আমি পরিবর্তন করি না। যেরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছে ওরকম নামাজ পড়ি। আমি এশার নামাজের প্রথম 2 রাকাতে একটু লম্বা পড়ি, এশার নামাজের প্রথম 2 রাকাতে আমি একটু লম্বা পড়ি, দ্বিতীয় রাকাতে ছোট পড়ি। কথা তো ঠিক, প্রথম 2 রাকাতে কি করতে হয়? সূরা মিলাইতে হয় না? তো প্রথম 2 রাকাতে আমি সূরা মিলানোর কারণে সূরা মিলাইতে হয়, সেই হিসেবে প্রথম 2 রাকাতে একটু লম্বা পড়ি, আর দ্বিতীয় 2 রাকাতে আমি কি করি? ছোট করি। কারণ দ্বিতীয় রাকাতে শুধু শেষের 2 রাকাতে কি করতে হয়? সূরা ফাতিহা পড়তে হয়। তো এই কথা শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলল যে দেখো সাদ, আমি তোমাকে যে জিজ্ঞাসা করছি এটা তোমাকে, তোমার ব্যাপারে তারা মিথ্যা তথ্য দিছে, মিথ্যা কথা বলছে, এটার কারণে আমি বিশ্বাস করছি যে তুমি এই কাজ করছো, এটা না, আমি জানি তুমি ঠিকের উপর ছিলা, তারপরে শুধু একটু যাচাই করলাম বিষয়টা। তো এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এবার মূলত সমস্যা করেছে কি, এই এবার যাচাই বাছাইটা তাফতিশ বলা হয় এটাকে, যাচাই বাছাইয়ের জন্য খুঁজতে নামছে এই ঝামেলাটা করছে কে? বিচক্ষণতার কাজ না, যাচাই বাছাই সারা কাজ করা তো এটা তো যার মাথার মধ্যে গেল না তার কাজ। তো ওমর রাদিয়াল্লাহু আনহু কয়েকজন মানুষকে পাঠিয়ে দিলেন যে কুফায় যাও, তোমরা যায়া প্রত্যেক মসজিদে, অনেকগুলো মসজিদ, প্রত্যেক মসজিদে যাবা, আর যায়া মসজিদের মানুষদেরকে জিজ্ঞাসা করবা, কারণ মানুষের আমলগুলো ছিল ওই জমানাতে মসজিদ কেন্দ্রিক, কারণ বিচার কাজও কোথায় হইতো? মসজিদে হইতো। তো ওই মানুষগুলো যায়া আবার সাথে সাদকেও পাঠিয়ে দিছে। পাঠানোর পরে সাদ রাদিয়াল্লাহু আনহুকে সামনে রেখে জিজ্ঞাসা করে, আবার গোপনেও জিজ্ঞাসা করে যে সাদের ব্যাপারে তোমরা কি বলো? প্রত্যেক বলছে সাদের মতো ভালো মানুষ তো হয়ই না, আমাদের এলাকার যিনি গভর্নর আছে ওনার মতো ভালো মানুষ তো হয়ই না, যাকে জিজ্ঞাসা করে সেই বলে যে ভালো মানুষ তো হয় না, এরকম মানুষ তো আমরা পাই না আগে। এখন এরকম খুঁজতে 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 কোনো মানুষ দেখতেছে কোনো অভিযোগ করতেছে না। তো খুঁজতে খুঁজতে এক ব্যক্তি দাঁড়াইলো, এক ব্যক্তি বলতেছে যে তুমি যখন আমাদেরকে জিজ্ঞাসা করতেছো এতবার, তো আমি তোমাকে বিষয়টা বলি। একজন তো সে দাঁড়ানোর পরে সে বলতেছে, ইবনে সুআদা বলছে, রেওয়ায়তের মধ্যে আছে তার নাম ছিল ইবনে সুআদা। তো সে দাঁড়ায় বলতেছে যে এই সাদ সে কখনো আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায় না, মানুষকে পাঠায় দেয়, নিজে যায় না। সে কি করে? মানুষকে পাঠায় দেয়, নিজে যায় না। 1 নম্বর দোষ। 2 নম্বর দোষ, সে গনিমতের মালে খেয়ানত করে, গনিমতের মাল ঠিক মতো কি করে না? ভাগ করে না। নাম্বার 3, সাদ রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে অভিযোগ করতেছে সে আমাদের এলাকাতে ন্যায় বিচারক, অর্থাৎ সে ন্যায়ের সাথে শাসন করে না, কম বেশি করে, কারো উপরে বেশি করে, কাউকে অপছন্দ, তার উপরে জুলুম করে। কে বলছে এটা? ওই এক ব্যক্তি, সাদ রাদিয়াল্লাহু আনহু ওই জায়গায় উপস্থিত। তিনি বললেন, তুমি যে কথাগুলো বলতেছো, যদি তুমি তোমার কথায় মিথ্যাবাদী হও, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ যেন তোমাকে মৃত্যুর আগে তোমাকে শাস্তি দেয়। কি বললেন? কারণ এখানে সে কি করছে? সাদ রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে তথ্য কি দিয়েছে? ভুল দিছে। ভুল দিয়ে 1 নাম্বার তাকে কষ্ট করাইছে, তাকে কি করেছে? পেরেশানি দিছে। তো হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু তাকে বলল যে তুমি যে কথাগুলো বলতেছো, এই কথাগুলোতে তুমি যদি মিথ্যাবাদী হও, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ যেন তোমাকে মৃত্যুর আগে পেরেশানি করে, আল্লাহ তাআলা তোমার উপরে যেন মৃত্যুর আগে গজব দেয়।
তো কুফার মানুষ বলে যে পরবর্তীতে এই যে সাদ রাদিয়াল্লাহু আনহু উপরে সে মিথ্যা কথা বলার কারণে সাদ রাদিয়াল্লাহু আনহু বদদোয়া দিয়েছিল, এই বদদোয়ার প্রতিফলন কি হয়েছে? সাদ রাদিয়াল্লাহু আনহু 1 নম্বর বদদোয়া দিয়েছিল যে তার উপরে যেন তার হায়াতকে লম্বা করে দেওয়া হয়। কাবির উসিন, মানুষের বয়স যখন বেশি হয়ে যায় তো তার ব্যাপারে কিতাবের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে স্পষ্ট যে তার বয়স এত বেশি হয়েছে, তার চোখের যে পাতাগুলো আছে না, এগুলো এই যে চোখের পাতা এবং এইসব ভুরটু সব সহ এগুলো ঝুলে পড়ে গেছে, সে চোখ দিয়ে দেখতে পারতো না। এগুলো সব কী হয়ে গেছে? চামড়া ঢিলা হইতে হইতে তার চোখের উপরে পড়ে গেছে। 1 নম্বর। 2 নম্বর, তার উপরে সে এই বৃদ্ধ বয়সেও সে তার অবস্থা হইল, আর সে বলতোই কথা যে সাদের বদদোয়া আমার লেগে গেছে, সাদের বদদোয়া আমার উপরে লেগে গেছে, কারণ এত বড় বয়স, তার চামড়া শরীরের প্রত্যেকটা ঢিলা হয়ে গেছে, চোখের মধ্যে পড়ে গেছে পুরা, সে চোখে দেখতে পারে না এই চামড়ার কারণে, কারণ সারাদিন কি পড়ে থাকে? চামড়াগুলা চোখের উপরে পড়ে থাকে। আর মানুষ বলে সে কেমন খারাপ ছিল, সে যখন রাস্তা দিয়ে চলতো, কোনো যুবতী মেয়ে যাইতো তাদেরকে ইমপ্রিজিং করতো। বুড়া বেটায় কি করতো? হাদিসের মধ্যে আসছে উত্তেজিত করত, ত্যক্ত করত। এই বুড়া মানুষটা কি করত? বয়স অনেক বেশি, কুফাবাসী বলে যে তাকে আমরা দেখতাম রাস্তা দিয়ে যুবতী মেয়েদেরকে সে উত্তেজিত করত, আর তাদেরকে তাদের শরীর ধরতে চাইত, চিমটি দিত তাদেরকে। কি দিত? ওখানে হাদিসের মধ্যে আছে চিমটি দিত সরাসরি, ইউগাম্মিজুনি, যে তারা ইউগাম্মিজু, তারা ওই বৃদ্ধ লোক ওই সমস্ত মহিলা যুবতী মহিলাদেরকে উত্ত্যক্ত করত এবং তাকে ওই সমস্ত মহিলাদেরকে চিমটি দিত। তো এই বদদোয়াটা কিসের কারণে পাইছে বলেন? মিথ্যা বলার কারণে, তথ্যটা মিথ্যা দিয়েছিল, আবার এই মিথ্যা তথ্যটা একজন মানুষকে তার উপর দোষ চাপানোর জন্য করেছে। যখন এই জানার পরে তার উপরে বদদোয়া করলো, তো বদদোয়াটা লাগিয়ে গেছে কিনা? লাগে গেছে। তো কাহারও ব্যাপারে মিথ্যা কথা বলতে চিন্তা ভাবনা করে করতে হবে। কারো ব্যাপারে বদদোয়া লাগতে সময় লাগে। আর আমরা যদি বলি না আমাদের উপর তো বদদোয়া লাগে না, কই বদদোয়া আছে? আমার তো চোখের উপরে চামড়া ঢুললেও পড়ে নাই। যদি আমি এই কথা বলি আমি আপনার যে আমার তো চোখের উপরে চামড়া ঢুলে পড়ে নাই, তো শুধু কি বদদোয়া এক ধরনের লাগে? আল্লাহ তাআলা কি প্রত্যেক জাতির উপরে কি এক ধরনের আযাব পাঠাইছে? সামুদ জাতি, তাদের জন্য বাতাস পাঠাইছে। আদ জাতি, তাদের জন্য আওয়াজ পাঠাইছে। তারপরে বনি ইসরাইলের উপরে বৃষ্টি পাঠাইছে, কিপ্তির উপরে বিভিন্ন রকম আযাব দিছে, পানিতে ডুবাইয়ে মারছে। তো আযাবের তো ধরন আছে, এক একটা এক ধরনের। সব কি এক ধরনের হবে? যে ওই বৃদ্ধ ব্যক্তি তার চোখের উপরে কি চলে আসছে, চামড়া ঢইলা পড়ছে, এই জন্য আমার উপরে পড়বে, এটা এমন নাকি? তো আযাবের ধরন বিভিন্ন হইতে পারে। আমাদের হবে যেগুলো সাধারণত দেখা যায়, ছেলে কথা শুনবে না, ছেলে এসে বাবার মাথা ফাটাইবো, এগুলো আযাব। একটা কি এক একটা এগুলা। আপনি যখন অন্যজনের ব্যাপারে মিথ্যা কথা বললেন, তাকে তার ব্যাপারে ভুল তথ্য দিলেন, আপনি তাকে ফাঁসানোর জন্য চেষ্টা করলেন, তখন তো আপনার উপরে অটোমেটিক আযাব আসবে। কোন আযাব কিভাবে আসে এগুলো তো আকৃতি আল্লাহ বলে দিবে। তো এগুলো করা যাবে? হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে এই কাজটাকে, এই যে মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, এটাকে কবিরা গুনাহ বলছে। কি বলছে বলেন? কি বলছে? শাহাদাতু যুর, কবিরা গুনাহ। কত কবিরা গুনাহ? আকবারুল কাবায়ের, যে সমস্ত কবিরা গুনাহ লিস্টগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে যে শিরকের সাথে এই মিথ্যার কথাটাকে লাগাই দিছে। মিথ্যাটাকে কিসের সাথে লাগাই দিছে? শিরকের সাথে। বলা যাবে মিথ্যা? মিথ্যা বলাটা, মানুষ মিথ্যা বলে এমনভাবে মনে হয় এটা সত্য। মানুষ মিথ্যা বলে এমনভাবে, অমিনান নাসি মাইয়াকুলুম আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা সূরা বাকারার একবার শুরুতে মুনাফিকদের আলোচনা যেখান থেকে শুরু করছে, ওখানে বলে মুনাফিকরা বলতে, আরে আমরা তো ঈমানদার, কিন্তু বাস্তবে তারা নিজেকে ঈমানদার দাবি করে মিথ্যা কথা বলে। তো মুনাফিক এটা কাদের কাজ ছিল? নিজেকে ঈমানদার দাবি করে মিথ্যা কথা বলতো। কার কাজ ছিল? মুনাফিক। এরপর আল্লাহ তাআলা বলতেছে এই মিথ্যা বলার কারণে তারা, মুনাফিক যারা ছিল তাদের মিথ্যাটা কেমন ছিল? চলমান, থামাথামি না। মুনাফিকের মিথ্যাটা কেমন ছিল? চলমান। বুঝেন?
সবসময় কয়। আল্লাহ তাআলা বলে ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। কানু ইয়াকযিবুন আরবিতে এইটা বলা হয় হলো চলমান কোনো কাজ সবসময় যেটা করা হয় এটাকে ইস্তেমরার বলা হয় আরবিতে। ইস্তেমরার, ইস্তেমরার মানে করতেই থাকে, বন্ধ থাকে না। কুন্তু আকুলু, আমি খাইতেই ছিলাম, মানে আমার খাওয়াটা দীর্ঘ চলতেছে, বন্ধ হয় নাই। কিন্তু আকুলু, আমি খাইতেছিলাম। তো ওরকম ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, এই সমস্ত মুনাফিক যারা, মুমিন বান্দা না, কারা এগুলা মুনাফিক, তারা কেমন ছিল? তারা মিথ্যা সময় বলতে থাকতো যে সকালে কইছে দুপুরে কমু না, না সকালে কইছে একটু পরে কইছে সারাদিন কইছে, চলতেছে, মানে এটা একটা মিথ্যা। নিঃশ্বাস যেরকম নেয় তো মিথ্যাটা ওরকম বলতে থাকে। নিঃশ্বাস আমরা সবসময় নিই না? তো মুনাফিকরা কি করে? মুনাফিকরা কি করে বলেন? মুনাফিকরাও মিথ্যাটা সর্বদাই বলতে থাকে। আমরা যেরকম নিঃশ্বাস সবসময় নেই, বিমা কানু ইয়াকযিবুন, তাদের মিথ্যাটা সবসময়। এই কারণে আল্লাহ তাআলা বলে তাদেরকে শাস্তি দেওয়া হবে কিসের? মিথ্যার কারণে শাস্তি। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদেরকে শাস্তি দেওয়া হবে কঠিন শাস্তি, যেহেতু তারা সর্বদাই লাগাতার মিথ্যা বলতো। এজন্য আমরা মিথ্যা বলবো? মিথ্যা কাদের কাজ? মুনাফিকের কাজ। আমরা মিথ্যা বলবো না, মিথ্যা পরিহার করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিথ্যা থেকে বেঁচে সদা সত্য কথা বলে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল